হ্যালো বন্ধুরা, আজকে একটা বিয়ের কাজে যাচ্ছি। তা আমার সাথে আছে আজকে সন্তু ভিডিওতে, আর রকি আজকে প্রথম উদ্বোধন। এমনি ট্রেনিং নিয়েছে, বাড়িতে ট্রেনিং নিয়েছে। আজকে রকি ভিডিওগ্রাফি ট্রেনিং হবে। আর আসছে বিপ্লব, ও প্রতিবারই দেরি করে না, এবারই দেরি করছে। বুঝতেই পারছেন। এই যে সন্তু এখন গাড়িতে রেডি করছে সবকিছু। ঠিক আছে, কাজের মাঝে মাঝে দেখাবো আমরা কিভাবে তুলছি। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি সৌমেন, আপনারা দেখছেন সৌমেন ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের দেখাবো একটা ছেলের বিয়ে, আইবুড়ো ভাত থেকে একদম বউ ভাত অবধি। জানি যে ব্লগটা আজকে অনেক বড় হবে, তবুও চেষ্টা করব যতটা শর্টের মধ্যে দেখানো যায়। এই যে বিপ্লব আসলো, এই যে পাত্তর, বাচ্চা ছেলে কচি। তো যেমনটা আপনাদের শুরুতে বলেছিলাম যে আইবুড়ো ভাত থেকে টোটালি বউ ভাত অবধি। তা আমাদের প্রথম দিনের যে প্রোগ্রামটা হয় সেটা হচ্ছে আইবুড়ো ভাত, কিন্তু আইবুড়ো ভাতে গিয়ে দেখি অনেকটা সময় তাদের লাগছে গুছাতে। তা শুভকে বললাম, শুভ আপনারা ভাবছেন শুভটা আবার কে? শুভ হচ্ছে আজকের যার বিয়ে, তার নাম হচ্ছে শুভ বারিক। খুব ভালো ছেলে, শান্ত গুছের দেখায়, ওটা আসলে শান্ত না। তা শুভকে নিয়ে একটু তাদের বাড়ির সাইডে গেলাম, গিয়ে দেখছি ওখানে বেশ দু চারটে ঘোড়া আছে। তা ঘোড়াটাকে সাবজেক্ট করে আর শুভকে সাবজেক্ট করে আমি বেশ কিছু ছবি তুলি। বিয়ের দিন যেখানে অনুষ্ঠানটা হবে তার চারিপাশটা আমরা দেখে নিই, যদি কিছু ভালো জিনিস পাওয়া যায়। গ্রাম সাইডে যেমন কিছু ছাগল পাওয়া যায়, বাচ্চা ছাগল, যদি কোনো ব্রাইডের কোলে চাপিয়ে দেওয়া হয় খুব সুন্দর লাগে। সেরকমই শুভর ক্ষেত্রে আমরা দেখলাম এই ঘোড়াটাকে দিয়ে যদি কিছু ছবি নেওয়া যায় তা খুব ভালো ছবি আসবে। তা আমরা সেটাই করি। তারপর শুভর একটা বুলেট বাইক ছিল, সেটাতেও কিছু শ্যুট করি। তা আলটিমেট যে কটা আমরা ছবি তুলি খুব ভালো দাঁড়ায়। আপনারা দেখবেন, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর স্লাইড শো তো আমি প্রতিবারের মতনই দেখিয়ে দিই, ডিসক্রিপশনেও দিই, এটা আবার নতুন কিছু কথা না। তা আজকে আমার সাথে আছে বিপ্লব, সন্তু আর রকি আর সন্তু হচ্ছে ভিডিওগ্রাফি করছে, আর বিপ্লব আমার সাথে স্টিল করছে। ও একটু ওয়াইডে ধরার চেষ্টা করছে, কিছু ক্রিয়েটিভ শট নিচ্ছে, আর আমি পোর্ট্রেট নিচ্ছি। আসলে আমরা এই ঘোড়া দিয়ে তুলবো ভেবেছি, কিন্তু ভাবলে তো হবে না, কারণ ঘোড়া কিন্তু শান্ত না। তা আমাদের এই ঘোড়াতে তুলতে সাহায্য করেছে শুভরই ভাই। এই শুভর ভাই কিন্তু এই ঘোড়াগুলোকে সবসময় দেখাশোনা করে। ওই যে এক কোনায় দেখতে পাচ্ছেন শুভর ভাই গোলাপি কালারের জামা পরে, ওটা হচ্ছে শুভর ভাই। ও যদি না থাকতো আদেও এই ছবিগুলো আমরা তুলতে পারতাম না। তা চলুন দেখুন কেমন হয়েছে ছবিগুলো। আমি স্লাইড শোতে একে একে দেখিয়ে দিচ্ছি, জানাবেন কেমন হয়েছে। শুভর আউটডোরের শ্যুট করতে করতে ডাক আসে যে আইবুড়ো ভাতের জায়গা রেডি হয়ে গেছে, তোরা এখন চলে আয়। তা আমরা এখানে চলে আসি, কিন্তু এসে দেখছি একটা কাণ্ড ঘটে গেছে। যেটা হচ্ছে কিনা বেলা 3টে বাজে, মাথার উপর যখন সূর্যটা থাকে তা গীতাঞ্জলির উপর আলো পড়ে পুরো এরিয়াটাই গোলাপি হয়ে গেছে, যেটা আমাদের ক্ষেত্রে খুবই একটা চিন্তাজনক কারণ হয়ে দাঁড়ায় যে এই আলোকে কাটাবো কী করে। তা আমি বলি যে দেখ, এই পোটার যে ছাতাগুলো আছে সেগুলো খুলে একদম ডিরেক্ট আলো মার, যেটা ওই আলোটাকে অনেকটাই গোলাপি আলোটাকে অনেকটাই কমিয়ে দিবে। আর তার সাথে আমি বিপ্লবকে বলি, তুই যে 685 দিয়ে ডিরেক্ট আলো মেরেই ছবিগুলো তোল, তাতে এই গোলাপি কালারটা থাকবে না। তা যথারীতি ওইভাবেই আমরা শ্যুটগুলো করি, তাতে ছবিগুলো ভালো দাঁড়ায়ও।
খারাপ দাঁড়ায় না, কারণ এটা কিন্তু প্রতিটা ফটোগ্রাফারই জানে যে একটা আলোকে কাটাতে গেলে, মানে একটা কালারফুল আলোকে কাটাতে গেলে একদম হার্শ লাইটই দরকার হয়। সেটাই আমরা করেছি, এটাই কিন্তু রুলসের মধ্যেই পড়ে। তা এখানটা খুব একটা বেশি আমি ছবি তুলিনি, এখানে বেশিরভাগই গ্রুপ ছবি হয়, কারণ শুভর পোর্ট্রেট ছবি আমি বাইরেই তুলে ফেলেছি। বুঝতে পারছেন এত ঠান্ডা আজকে। এই সকালবেলায় তুলতে গিয়ে যাচ্ছি, যাওয়ার সময় এতটাই ঠান্ডা, চা খেতে বাধ্য হলাম। আজকে ম্যাক্সিমাম ঠান্ডা পড়েছে। দার্জিলিং দার্জিলিং Kolkata, get down tonight. Bojo Gorango to all the ladies. সব রেডি করছে। রকি আজকে তো জোরতাল কাজ করবে, যেটা বোঝা যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, তা প্রথমে আপনারা দেখতে পারলেন যে আজকে বিয়ের দিনে সকালবেলা প্রথমে চা খাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে যে পরিমাণ ঠান্ডা পড়েছিল, মানে আমার মনে হয় আমার জীবনে সবচেয়ে এরকম ঠান্ডা আমি আর কোনোদিনও উপভোগ করিনি। উপভোগ বলতে হচ্ছে, কিন্তু খুব কষ্ট পেয়েছি যেতে, কনকনে ঠান্ডা। তারপর ওখানে গিয়ে আমরা পৌঁছানোর পর প্রথম প্রোগ্রাম হচ্ছে জল ভরা। তা জল ভরা হওয়ার পর শুরু হয়ে যায় নান্নিমুখ, মানে জল ভরে আমরা যখন আসি তারপরে নান্নিমুখ শুরু হয়ে যায়। তা শুভর এখানে নান্নিমুখে কিছু ছবি তোলার পর তারপর যেসব নেক্সট যেসব অনুষ্ঠানগুলো, যেমন গায়ে হলুদ, না খাইমুচুরি, তারপর হচ্ছে সুতো ঘোরানো, এসব বিভিন্ন অনুষ্ঠানগুলো পরপর হতে থাকে। আর আমরা অনুষ্ঠান মোতাবেক পরপর আমরা ছবিগুলো তুলতে থাকি। তো আপনারা আরেকটা জিনিস দেখেছেন যে সকালবেলা যখন জল ভরতে যাচ্ছে সব বন্ধুরা জয় শ্রীরাম জয় শ্রীরাম, আমি বুঝতেই পারছিলাম না কি ব্যাপার, কি সবাই এইভাবে জয় শ্রীরাম বলছে জল ভরতে যাওয়ার সময়, কি হলো কি। পরে আমাকে বিপ্লব আর সন্তু বলে, সোমেনদা আজকে রাম মন্দিরের উদ্বোধন তো, তাই সবাই জয় শ্রীরাম বলছে। তাই আমি তখন বুঝতে পারলাম না, এর জন্যই জয় শ্রীরাম তারা বলছিল। এরপরে আমাদের নেক্সট যে অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর ঢোকা, বর বরণ। তা এই বর বরণের সময় কিছু আশীর্বাদের ছবি নিই, শুভকে যারা যারা আশীর্বাদ করছে। তারপর শুভ যেখানে এসে বসে সেখানটায় শুভর কিছু পোর্ট্রেট নিই, কারণ ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন খুব ভালো, খুব কম বাড়িতে আমরা পেয়ে থাকি, কারণ গিয়ে হয়তো বিয়ে পাটে বসে পড়ে। শুভর তোলা কমপ্লিট হওয়ার পর আমরা শুভস্ত্রী, মানে যার সাথে শুভর বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে রিয়ারও আমরা এখানে কিছু ছবি নিই, যে ছবিগুলো সত্যি কথা বলতে গেলে অ্যালবামের খুবই প্রয়োজন, খুবই কাজে লাগে, এছাড়া কিন্তু একটা ভালো অ্যালবাম দাঁড়ায় না।
এরপরেই শুরু হয়ে যায় বিয়ে পাটের গুরুত্বপূর্ণ যেসব প্রোগ্রাম, যেমন বর বরণ, মানে এখানেও একটা বর বরণ হয়। টোপরটা মেয়ের বাবা কিংবা জ্যাঠা হাতে তুলে দেয়, এই ছবিটা নিতে হয়। তারপর চলে আসে সাত পাক, মানে শুভদৃষ্টি মালা বদল একসাথে, এইটা। তা এই জায়গাটাতে সত্যি বলতে গেলে এতটাই কষ্ট হয়েছে আজকের আমাদের ছবি তুলতে, দেখতেই পাচ্ছেন আমি টপ অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে ভিউজ দেখাচ্ছি। তারপর আবার শুভকে আবার সবাই মিলে চাকা করে উপরে তুলে দেয় মালা বদলের সময়, কারণ বন্ধুদের এসব আনন্দগুলো করে, মজা করে, তাই এর মধ্যেই আমাদের ভালো ছবিগুলো বার করে আনতে হয়। তা ক্লায়েন্ট সবসময় খুশি আনন্দে থাকবে, আর আমরা কিন্তু কাজে ব্যস্ত থাকব। তাই আমাদের কাজের জন্য ক্লায়েন্টের যেন অসুবিধা না হয়, এটাও আমাদেরকে ভাবতে হবে। তা অত গ্যাঞ্জামের মধ্যে আমাদের খুব ভালো ছবিগুলো বার করতে হয়। তা তারপরেই মালা বদলের পর শুরু হয়ে গেল হস্তবন্ধন, তারপর খৈদান, অগ্নিসাক্ষী, তারপর সিঁদুরদান, তারপর কিছু পোর্ট্রেট তুলে আমরা আজকে বিয়ে পাটটা আলটিমেট কমপ্লিট করি। তা আপনাদের আমি স্লাইড শোয়ে ছবিগুলো দেখিয়ে দিচ্ছি, লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা জানাবেন যে ছবিগুলো কেমন হয়েছে। তা আরেকটা কথা আমি সমস্ত দর্শকদেরকে বলবো, মানে ফটোগ্রাফার ছাড়াও অন্য যারা আমার এই ভিডিওটা দেখছেন, তা আমাদের প্রতিটা ফটোগ্রাফাররা এই সিঁদুরদানের পর একটা সমস্যার সম্মুখীন আমরা প্রায়শই হয়ে থাকি, যে ক্লায়েন্টের বাড়ি থেকে বিভিন্নজন বিভিন্নভাবে মন্তব্য করে, দাদা আর কত ছবি, অনেক সময় হয়ে গেলো, অনেক রাত হয়ে গেল, এবার তো ছাড়ুন, এত ছবি দিয়ে কি করবে, এই সব মন্তব্যগুলো ছড়ে আসে। তা তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখুন বিয়েটা এদের একবারই হবে, দ্বিতীয়বার হবে না। আমাদের যদি কোনো একটা সিলি মিস্টেক হয়ে যায় ছবিতে, তাহলে কিন্তু ওরা সারা জীবনই পস্তাবে এই ছবিগুলোকে নিয়ে। তাই আমরা বলবো আপনারা এইভাবে পিছন থেকে খোঁচামারা কথাগুলো বিয়ে পাটের সময় বলবেন না, কারণ আমাদের কিন্তু ছবি তোলার জন্যই ডাকা হয়েছে, আর সেটা আবার ভালো ছবির জন্য। তা আমরা চেষ্টা করি তাদের একবারই তো বিয়ে হবে, বিয়ে তো আর বারবার হবে না, তাই ভালো ছবি তোলার জন্যই আমরা চেষ্টা করি। আমরা চলে আসলাম আজকের কাজের অন্তিম পার্ট, মানে বৌভাত রিসেপশন। তা এই রিসেপশনের দিন আমরা একটু তাড়াতাড়ি ঢুকি, কারণ এদিন ফাঁকায় একটু গেট, তারপর হচ্ছে লাইটিং ফাইটিং, এসব জিনিসগুলো আমাদেরকে নিতে হয়, টোটাল ভেন্যুটাকে আমাদেরকে দেখাতে হয়। তো বন্ধুরা, প্রতিবারের মতন আমি আবার আরেকবার বলবো যে আমাদের কাজ, আমাদের ছবি, আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আর উপরে বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যেন আপনার কাছেই যায়। আর বেশি কথা না বলে এবার আমরা শ্যুটের দিকে আগাই। তা প্রথমেই আজকে কিন্তু আমরা গ্রুপ ছবি, মানে ক্লায়েন্টের যে নিমন্ত্রিত আত্মীয় স্বজন আছে তাদের ছবি, যেটা কভার করছিল বিপ্লব, আর তার সাথে ভিডিওগ্রাফি করছিল সন্তু, আর আমি অপেক্ষা করছিলাম কখন জায়গাটা ফাঁকা হবে, কখন তাদের আমি পোর্ট্রেট, কাপাল, ছেলের সিঙ্গেল, মেয়ের সিঙ্গেল, এগুলো আমি তুলব, এই অপেক্ষাতে আমি ছিলাম। কিন্তু বাকি যে টিম মেম্বার ছিল তারা কিন্তু তাদের কাজ করে যাচ্ছিল, ওই লোকজনের আসা যাওয়া, তারপর গিফট দেওয়া, এসবগুলো তুলতে হয়, তারা ঠিক রীতিমতো সেটা করছিল। এরপর মেয়ে যখন ফাঁকা হয় তখন আমরা মেয়ের সিঙ্গেল তুলি, আমি যথারীতি পোর্ট্রেট তুলছিলাম, আর আমার সাথে সন্তু ভিডিওগ্রাফি করছিল। তা আজকে যে মেকআপ করেছে, মেকআপটা কিন্তু অ্যাকচুয়ালি শুভর দিদি করে। শুভর দিদি খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট, নাম করা। তা আমি রিয়াকে জিজ্ঞাসা করি আজকে মেকআপটা করেছে কে, তখন রিয়া বলে যে দিদিভাই মানে শুভর দিদি, শুভর দিদির নাম হচ্ছে মিতা বারিক। তা মেকআপটা কিন্তু রিয়ার সাথে বেশ মানিয়েছে, তাই ছবি তুলতে বেশ ভালো লাগছিল, প্রচুর ছবি তুলেছি। তা আপনাদেরকে কিছু ছবি আমি দেখাবো যেগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে।
সব ছবি ভালো হয়েছে, কিন্তু অত ছবি দেখাতে গেলে আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি কিছু ছবি রিয়ার দেখাচ্ছি, আপনারা জানাবেন কেমন হয়েছে। রিয়ার যখন ছবি তুলছিলাম, শুভ পাশ থেকে বলছে, শোভেনদা আমি কিন্তু পে করবো না, তুমি আমার ছবি তুলছো না। তাই রিয়ার ছবি কমপ্লিট করার পর শুভরও ছবি তুললাম, কারণ এগুলো তো স্বাভাবিক আমাদের অ্যালবামে লাগে। তা শুভ আমার সাথে মজাকই করছিল, আমিও বুঝি। শুভ আর রিয়ার সিঙ্গেল ছবি তোলার পর আজকে আমাদের শেষ পার্ট, একদম শেষের দিকে আমরা চলে আসি কাজের। এই শেষের দিকে আমরা শুধু ওদের দুজনের কিছু কাপল ছবি আমরা ক্লিক করি। আর এই সময় আমরা ওদেরকে একটু স্টেজ থেকে নেমে এসে, মানে স্টেজে দাঁড় করালে ওদের পিছনটা অনেকটাই ব্লার কম হচ্ছিল, তার জন্য আমরা একদম নিচে নামিয়ে কিছু ছবি তুলি। এই ছবিগুলো তোলার পরেই আজকে আমাদের মতন কাজ এখানেই কমপ্লিট করি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।